দয়াল আল্লাহ তুমি মেহেরবান। ত্রিভুবনে যাহা সৃষ্টি সবই তোমার দান। জীবের মাঝে আছো তুমি কোরআনে প্রমাণ আল্লাহে। সৃষ্টিতে চেষ্ট ঘোষণা করলো মানব জাতি। কেমন করে সেই মানুষে করে অন্যের ক্ষতি। বিবেকহীনা এই মানুষের নেই তো চোখের জ্যোতি আল্লাহে। কে বা চাচি কে বা খালা কে বা আপন জন। কে বা ভাইস্তা কে বা ছেলে মানে না এখন। এমন নির্মম কাহিনী করিলাম বর্ণন বন্ধু হে। বলতে গেলে লজ্জা লাগে কি বলিব আর। সবাই বলে সিসি কথা লজ্জারি ব্যাপার। চাচি ভাইস্তার প্রেম কাহিনী ঘটলো কি প্রকার বন্ধু হে। চন্দ্রপুর ইউনিয়ন হয় চৈতালি গ্রাম। সেই গ্রামে বসত করে ফজল মিয়া নাম। হাউস করে বিয়া করলো পূর্ণিমারি চান বন্ধু হে। দেখে মন যায় না রাখা কল্পনাতে। এমন সুন্দরী বউ কবে আমার হবে। স্বামী বলে আদর করে আমায় বুকে নিবে বন্ধু হে। ফজল মিয়া অতি গরিব কামলা খেটে খায়। বিয়ের বয়স 10 বছর গত হইয়া যায়। তাহার ঘরে একটি সন্তান দিল যে আল্লাহ বন্ধু হে। ফজল মিয়ার বউ বলে শোনেন স্বামীর তরে। আল্লাহ যদি সহায় হয় আমাদের উপরে। সুখ শান্তিতে থাকতে চাই আমরা জনম ভরে স্বামী হে।
তাই বলি গো গোস্বামী জমি বিক্রি করো, অল্প দিনে বিদেশ নিব এমন দালাল ধরো। রোজগার করো টাকা পয়সা দেশের মায়া ছাড়ো স্বামী হে। ফজল মিয়া মনে ভাবে ঠিক বলেছে বউ, টাকা ছাড়া এই জগতে আপন হয় না কেউ। টাকা থাকলে পর মানুষে ধরে থাকে পাও বন্ধু হে। ফজল মিয়ার বড় ভাইকে ডেকে তখন বলে, বিক্রি করব বাড়ির অংশ বিদেশ যাব চলে। নিলে তুমি নিতে পারো টাকা জোগাড় হলে ভাই হে। ফজল মিয়ার বড় ভাই সুজাত আলী নাম, ধন সম্পদে অনেক ধনী, করে না সে কাম। সুদের টাকায় পাহাড় গড়ে বাড়ায় নিজের দাম বন্ধু হে। সুজাত বলে ফজলে রে, ওরে ছোট ভাই, যত টাকা লাগে দিব জমির দরকার নাই। তুমি যাহু বিদেশ চলে আমিও তা চাই ফজল হে। মিষ্টি কথায় মন ভুলাইয়া সবই লিখে নিল, বিদেশ যাওয়ার যত টাকা ফজলে রে দিল। ফজল মিয়া বউকে নিয়ে ঘরে চলে এলো বন্ধু হে। ফজল বলে বউয়ের কাছে, ও গো আমার জান, আমি যাচ্ছি বিদেশ চলে, রাখো আমার মান। সন্তানটাকে মানুষ কইরো রাইখা মনের টান বউ হে। বলিয়া ফজল মিয়া বিদেশ গেল চলে। আহি বন্ধু আত্মীয় জন সবার কাছে বলে, অর্থ লোভী সুজাত মিয়া সব নিল কৌশলে বন্ধু হে।
সুজাত মিয়ার একটি ছেলে আব্বাস আলী নাম, বয়স হবে 20 বছর, বডি টান টান, চেহারা তার পদ্ম ফোটা আসমানেরই চান বন্ধু হে। আব্বাস আলীর চাচি বলে, শোনো আব্বাস আলী, তোমার চাচা বিদেশ থাকে, আমার ঘর খালি, ভয়ে কাটে রাত্রি আমার, একা একা চলি আব্বাসে। আমার ঘরে থাকবে তুমি, করবে লেখাপড়া, তোমার মা বাবাকে বললে না করবে না তারা, কে আছে আর থাকার মতো তুমি আব্বাস ছাড়াই আব্বাসকে। আব্বাস বলে, ও গো চাচি, থাকবো তোমারই ঘরে, পাশের রুমটা ঠিক করে দাও তুমি ভালো করে, সেটাই যেন থাকতে পারি আমি নিশ্চিন্তে চাচি হে। করিল পাশের রুম, আব্বাস সে তাই থাকে, ক্ষণে ক্ষণে চাচি তখন আব্বাসের ডাকে, রাত নিশীতে গল্প করে লেখা পড়ার ফাঁকে বন্ধু হে। ফজল মিয়া বিদেশ গেল, একটি বছর হয়, বউয়ের মনে প্রেমের জ্বালা কেমনে সে রয়, প্রেম যমুনায় সাঁতার কাটতে নাহি করবে ভয় বন্ধু হে। যৌবন জোয়ারের পানি যখন নারীর আসে, চায় না তারা টাকা পয়সা, চায় গো স্বামী পাশে, না থাকিলে স্বামী তখন দুঃখ 12 মাসে বন্ধু হে। আব্বাসের বিছানায় তখন আব্বাস রইল ঘুমে, আব্বাসের দেখতে চাচি গেল তাহার রুমে, এই ভরা যৌবনে চাচি বসলো তাহার বামে বন্ধু হে।
বাতাসে আব্বাসের তখন বুকের পশমরে, চাচির মনে শিহরণ আব্বাসের গায়ে ধরে। ঘুমের মাঝে চিৎকার দিয়া আব্বাস গেল দূরে বন্ধু হে। আপনি বলছে আব্বাস আলী, আমি তোমার আপন চাচি, পরিচয় যাই বলি। পাশের লোকে শুনলে মোদের দিতে পারে গালি আব্বাসে। এই বলিয়া চাচি আবার আব্বাসের গায়ে ধরে। এই ভরা যৌবনে আমার মনটা দাও গো ভরে, আমার যত ভালোবাসা দেব উজাড় করে আব্বাসকে। আব্বাস বলে ও গো চাচি, কি বলতেছো তুমি? আকাশ ভেঙে মাথায় পড়লো দিশে হারায় আমি। তোমার ঘরে থাকতে এসে পাই বুঝি বদনামি চাচি হে। আমার আপন চাচি, আমি ছেলের মতো, ভুল করিলে শাসন করবে তুমি অবিরত। সেই তুমি আজ বাজে প্রস্তাব দিচ্ছ কত শত চাচি হে। বলে নীতি বাক্য শোনার সময় নাই, জীবন বাজি তোমার প্রেমে শুধু তোমায় চাই। ইহকালে পরকালে তোমায় যেন পাই আব্বাস হে। আব্বাস বলে ও গো চাচি, ধরি তোমার পায়, আমায় তুমি ক্ষমা করো আল্লাহরই দোহাই। এই বলিয়া ঘর থেকে বাহির হইয়া যায় আব্বাস হে। চাচি তখন আব্বাসের দিল সামনে বাধা, তুমি কি চাও গায়ে লাগুক কলঙ্কেরি কাদা। আজ নিশীতে তুমি কৃষ্ণ, আমি তোমার রাধা বন্ধু হে।
এই বলিয়া আব্বাসের ঘরে নিয়া এলো, হাজার কথায় মন ভুলাইয়া সান্ত্বনা সে দিল। আব্বাস আলীর মনের তখন পরিবর্তন এলো বন্ধু হে। চাচির গালে ধরে আব্বাস কপালে খায় চুমা, আমি তোমায় কষ্ট দিছি করো আমায় ক্ষমা। প্রেম যমুনায় ভাসবো দুজন গো প্রিয়তমা বন্ধু হে। মুড়ির মজা নারকেল আরো সাথে থাকলে গুড়, প্রেমের মজা আলিঙ্গনে না করিলে জোর। ভ্রমর করে মধুপান নিশি করে ভোর বন্ধু হে। চাচি বলে আব্বাসের আসতে পারে ঝড়, আসলে আসুক যত বাধা হইও না কোপর। আমি সাজবো নতুন বধূ তুমি আমার বর আব্বাস হে। আব্বাস বলে ও গো তোমার ছেলের হবে কি, বয়স মাত্র 7 বছর কবু ভাবছনি। ছেলের কোনো ক্ষতি হলে আইন ছাড়বে নি চাচি হে। চাচি বলে বাজে চিন্তা রাখো আব্বাস আলী, কাল সকালে পার্কে যাব তোমায় আমি বলি। তুমি হবে ফুল বাগিচায় আমি হব কলি আব্বাস হে। এদিকেতে ফজল মিয়া পাঠায় যত টাকা, ভাইস্তা নিয়ে পার্কে ঘুরে সংসার করে ফাঁকা। সোজা রাস্তা ছেড়ে নারী চলে আঁকা বাঁকা বন্ধু হে। ফজল মিয়া ফোনে বলছে কেমন আছো বো, তুমি ছাড়া এই জগতে আপন নেই তো কেউ। মাতা পিতা ছেড়ে গেছে মনে দুঃখের ঢেউ বো হে।
নারী সন্তান ছাড়ায় আপন নেই কেউ ভবে, এমন দুঃখের দরদি কে বা আমার হবে। হয়তো আমি মরার পরে সন্তান শুধু রবে বহে। তাহাই বলি শত কষ্টে সন্তান করো মানুষ, অবুঝ শিশু মনে করে না ধরিও দোষ। যত টাকা লাগে দিব রাইখো শুধু হুশ বহে। ফজল মিয়ার অবুঝ শিশু নেয় না তাহার খোঁজ, পার্কে ঘোরে শপিং করে চাচি আব্বাস রোজ। ভেবে পায় না ফজল মিয়ার কি ছিল তার দোষ বন্ধু হে। এইদিকেতে অবুঝ শিশু কাঁদে ঘরে একা, এই কি বিধি শিশুর ভাগ্যে কপালেরই লেখা। কে বা করে লালন পালন না পায় মায়ের দেখা বন্ধু হে। সকালে যায় রাতে ফেরে চাচি আর আব্বাস, পরীক্ষা দেয় এসএসসি করিল না পাস। বাবার যত টাকা পয়সা করলো সর্বনাশ বন্ধু হে। কথায় বলে বৃক্ষ গুণে ফলন ভালো হয়, পিতা মাতার অপকর্মে সন্তান ভাগী রয়। শাস্ত্র ভেদে মনে রাখবেন কথা মিথ্যে নয় বন্ধু হে। এইদিকেতে আব্বাস মিয়া বেলা ঠিক সময়, চাচির বুকে মাথা রেখে প্রেমেরই গান গায়। ফটিকের মা উকি দিয়া তাহা দেখতে পায় বন্ধু হে। কথায় বলে 10 দিন পাপে একদিন পড়বে ধরা, পূর্বে যতই ভালো করছো সবই যাবে মারা। জীবন কাটবে অন্ধকারে কলঙ্কিত ভরা বন্ধু হে।
গেতে কানা কানি করছে গ্রামের লোক। ভাইস্তার সাথে প্রেম করিয়া কেমনে দেখায় মুখ, নির্লজ্জ বেহাইয়া নারীর নেই কি লাজের চোখ বন্ধু হে। আব্বাস বলে চাচির কাছে এখন করব কি, গ্রামবাসী তোমায় আমায় বলছে ছি ছি, হয়তো মোদের বিচার হবে তুমি ভাবছো নি চাচি হে। চাচি বলে আব্বাসের চলো করব বিয়ে, 3 লক্ষ কাবিন দিব দেন মোহর দিয়ে, আমার কাছে যাহা আছে সবই যাব নিয়ে আব্বাস হে। আব্বাস বলে তোমার ছেলে বয়স মাত্র 7, একা একা অবুঝ শিশু কেমনে কাটবে রাত, কান্না কাটি করবে সে না খাইবে ওরে ভাত চাচি হে। চাচি বলে এখন যাব কাজী অফিস চলে, তোমার চাচার ডিভোর্স দিব তোমায় যাই যে বলে, তারই পরে করব বিয়ে তুমি রাজি হলে আব্বাস হে। এই বলিয়া কাজীর অফিস দুইজনেই যেয়ে, চাচাকে দেয় ডিভোর্স আর ভাইস্তাকে করলো বিয়ে, চাচার ঘরে বাসর করলো খালি ঘর পেয়ে বন্ধু হে। আপন সন্তান সবই দেখে মায়ের অপকর্ম, মনে মনে ভাবে সন্তান মায়ের কেমন ধর্ম, জন্ম আমার সঠিক নাকি বুঝলাম না তার মর্ম বন্ধু হে। সন্তান তখন জোরে বলে ওগো আমার মা, বাহির যাওয়া বন্ধ তোমার ফেলবে না এক পা, আব্বাস থাকবে নিজের ঘরে যা হয় হোক না মায়ে।
চাচি আহার আব্বাস তখন মনে মনে ভাবে, এই ছেলে বেঁচে থাকিলে বিপদ মোদের হবে। পথের কাটা দূর করিব, রাখবো না আর ভবে বন্ধু হে। বলিয়া মায়ে তখন ছেলের কাছে গেল, আব্বাস আলীর বাহির থেকে ছুরি নিয়া এলো। জীবন ভিক্ষা চেয়ে ছেলে মিনতি করিল বন্ধু হে। আমি মরলে মাগো তোমায় কে ডাকবে মা বলে, নির্দয় নিষ্ঠুর নারীর তবু নাহি মন ভোলে। আপন সন্তান কেমন করে নিজেই মেরে ফেলে বন্ধু হে। জবাই করে আপন সন্তান রাখলো খাটের নিচে, আব্বাসকে বলিল তুমি চলো পিছে পিছে। একটু পরে আজান পড়লে হারাইব দিশে বন্ধু হে। বলিয়া চাচি ভাইস্তা রাস্তা দিয়া যায়, নামাজ শেষে মুসল্লি গণ রাস্তাতে দাঁড়ায়। রক্ত মাখা দেখে ওদের প্রশ্ন করে যায় বন্ধু হে। শেষে চাচি ভাইস্তা ধরা পড়ে গেল, থানায় করলো টেলিফোন পুলিশ চলে এলো। লাশ পাঠায় পোস্টমর্টেমে আসামি ধরিল বন্ধু হে। এদিকেতে ফজল মিয়া খবর পেয়ে যায়, বিদেশ থেকে 24 ঘন্টায় ফিরিল ঢাকায়। বাড়ি এলে ফজলের দিক সকলে তাকায় বন্ধু হে। ফটিকের মা ফজলের সবই খুলে বলে, অতীতে যা হয়েছিল সবই যাও ভুলে। কান্নায় লুটে ফজল মিয়া সবাই ধরে তোলে বন্ধু হে।
শিল্পী আমি এসকে খোকন সিরাজগঞ্জে বাড়ি কৃতজ্ঞতায় এমায় মানিক তাহার নামটা ধরি পরিচালক আব্বাস মণ্ডল বর্ণনা তার করি বন্ধু হে আব্বাস টেলিকম তাহার দোকানেরই ঠিকানা সুলভ মূল্যে সবই পাবেন আছে সবার চেনা ভুয়াপুর রোড মির্জাপুর তার দোকানের ঠিকানা বন্ধু হে ইউটিউব চ্যানেল এম প্রোডাক্টস সাবস্ক্রাইব করবেন ভাই নিত্য নতুন জারি সারি পাবেন বলে যায় শেয়ার কমেন্টস লাইক দিতে ভুলবেন না কো ভাই বন্ধু হে এখানে সমাপ্ত হইল শোনেন দেশবাসী স্বভাব দেখে করবেন বিয়ে নয় কইহার বেশি রূপ দেখে পাগল হইলে হবে চিরদাসী বন্ধু